আজ মধ্যরাত থেকে ভোলায় মাছ ধরা বন্ধ হচ্ছে। মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনা তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে 1 মার্চ থেকে 2 মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে করে উপকূলের প্রায় 2 লাখেরও বেশি জেলে বেকার হয়ে পড়বেন। নিষেধাজ্ঞার 2 মাস ঋণের কিস্তি বন্ধ রাখা সহ সরকারি প্রণোদনা চাল বিতরণের দাবি জেলেদের। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। মাছের অভয়াশ্রম ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী থেকে নৌকা, জালসহ মাছ ধরার সব সরঞ্জাম সরিয়ে নিয়েছেন জেলেরা। কারণ উৎপাদন বাড়াতে মাছ শিকারে 1 মার্চ থেকে সেখানে শুরু হচ্ছে 2 মাসের নিষেধাজ্ঞা। মাছ ধরা ছাড়াও মাছের বাজারজাত, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় বেকার হয়ে পড়বেন জেলার 7 উপজেলার 2 লাখের বেশি জেলে। নেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও। জেলেরা বলছেন, আগের নিষেধাজ্ঞা শেষে গেল 3 মাসে আশানুরূপ মাছ ধরা পড়েনি। এর ওপর নতুন করে 2 মাসের নিষেধাজ্ঞা যেন মরার ওপর খাড়ার ঘা। এই মাসের মধ্যে 2 মাসে অভিযান দিলে তো কোনো আমাকে চলার মতো কোনো ইয়ে নেই। তারপরে আপনার যে চাউল পাত দেয় এগুলো তো আমরা সঠিক মতো পাই না। অন কোনো মাছ টাছ না, অন আমরা কিভাবে চলুম, জ্বর জড়িত দেন হইয়া অন আমরা চলতে পারি না। তারা বলছেন, নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দের চাল নিয়ম মেনে দেয়া হয় না। তাই সংসার চালাতে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি নিষেধাজ্ঞার 2 মাস বন্ধ রাখার দাবি তাদের। কার্ড দেয় আমার দাম 5,000 তখন 2,000 জাইলিয়া ভাই, 3,000 তোর মহিষা ভাই, এটা জাইলিয়ার কোনো হয় না। আমার 3টা-4টা করে সমিতি, এ আবার আমার বাল বাচ্চা খাওয়ানোর কোনো উপায় নাই। এদিকে নিষেধাজ্ঞা থাকায় আড়তদাররাও তাদের বাক্স ধুয়ে মুছে বেচাকেনা বন্ধ করে ফেলছেন। সমিতির কিস্তি আছে, বাচ্চা কাচ্চা আছে, পোলাপানের পড়ালেখার খরচ, সংসার চালানোর। এখন 2 মাস তো আমরা বইয়া খাইতে পারুম না, একটা কাজ করে খাইতে হইব। তবে মৎস্য বিভাগ জানিয়েছে, জেলে প্রতি 40 কেজি করে প্রণোদনার চাল শিগগিরই বিতরণ শুরু হবে। আর জেলেদের সংকট দূর করতে এনজিও কিস্তি 2 মাস বন্ধ রাখার আশ্বাস দেন জেলা প্রশাসক। প্রত্যেক মাসে ওরা 40 কেজি করে 2 মাসে মোট 80 কেজি চাল পাবে। তো আমরা সার্বিক তত্ত্বাবধানে থাকবো। আমি খুব শীঘ্রই এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয় তাহলে তার পরবর্তীতে নেওয়া হয় তাহলে এই জেলেদের জন্য অনেক উপকার হবে। ভোলায় 2 লাখ জেলের মধ্যে সরকার নিবন্ধিত 1,70,344 জন। এর মধ্যে 89,600 জেলে প্রণোদনা পেলেও বাকিদের ভাগ্যে জুটবে না কোনো সরকারি বরাদ্দ। হাসিবা আলী বর্ণা, 71। মাছ ধরা নিষেধাজ্ঞার আরো খবর জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নিষেধাজ্ঞার বিষয়ে জেলেরা কি বলছেন, তারা কতটুকু সহায়তা পাবেন এবং এটি নিয়ে তারা কতটা সন্তুষ্ট? কাজী, আপনি জানেন যে আজ রাত 12টার পর থেকে কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া প্রায় 190 কিলোমিটার এলাকায় কিন্তু সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রাখতেছে। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি যে আজকে কিন্তু শেষ সময় ভোলার কিন্তু জেলেরা কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আজ রাত 12টার পর থেকে কিন্তু জেলেরা কিন্তু মাছ আসবেন। শেষ সময় কিন্তু তারা যে যা পারছেন তাই নিয়ে কিন্তু ঘাটে চলে আসছেন। আমি রয়েছি এখন যে ইলিশের যে ঘাটটি, সেই ঘাটগুলোতে এখন কিন্তু সকাল থেকে মাছ বেচা করলেও কিন্তু এই সময়টা কিন্তু মাছ তেমন দেখা যাচ্ছে না। তবে আমরা যেমনটি আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে কিন্তু যে 22 দিনের যে অভিযান ছিল, সেই অভিযানের পরে কিন্তু ভোলাতে কিন্তু আশানুরূপ মাছ কিন্তু দেখা যায়নি। কিন্তু জেলেরা কিন্তু এখন এই সামনে রমজান আসছে এবং 2 মাসের যে অভিযান, সেই অভিযানের কারণে কিন্তু রমজান মাসও কিন্তু তারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ যদি মাছ না ধরতে পারে তাহলে জেলেদের সংসার ঠিক মতো চলবে না। তবে জেলেদের জন্য যে 40 কেজি করে যে চাল দেওয়া নিয়ম হয়েছে 2 মাস, এই 40 কেজি চাল কিন্তু যেসব প্রকৃত জেলেরা কিন্তু তারা পাচ্ছে না। এখানে কিন্তু অন্যান্য যেসব লোকজন রয়েছে, বিশেষ করে যে উপরে যেসব লোকজন যারা রিক্সা চালায় এবং অন্যান্য কাজে ব্যস্ত, তাদেরকে কিন্তু এই চালগুলো দেওয়া হচ্ছে। কিন্তু বিগত দিনও আমরা দেখেছি যে এই চালগুলো কিন্তু প্রভাবশালী নেতৃত্বে কিন্তু এই চালগুলো কিন্তু অন্যান্য লোকজন পেত। এইবারও কিন্তু চিত্র কিন্তু আমরা দেখতে গত কয়েকদিন আগে আমরা দেখেছি। এই জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোলাতে যে প্রায় 2 লক্ষের অধিক যে জেলে রয়েছেন তাদের জন্য যে নিবন্ধিত জেলে রয়েছে মাত্র 1 লক্ষ
1,70,344 জন, এর মধ্যে 81,500 জন জেলের জন্য চাউল কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। আমরা এবার জানবো লক্ষ্মীপুরের খবর। সেখানেও 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। মনির, জানাবেন যে আতাউর রহমান মনির, জানাবেন যে জেলেরা তাদের বরাদ্দে চাল কবে থেকে পাবেন এবং অনিবন্ধিত জেলেদেরকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে কিনা জানাবেন। কাজুরি যেমনটি শুনছিলেন, আমার সহকর্মী ভোলা থেকে কামরুল ইসলাম বলছিলেন। আমি কিছুটা যুক্ত করে আপনাকে বলতে চাই, সেক্ষেত্রে লক্ষ্মীপুরের চিত্র একই, তবে এই বেশ কিছুদিন ধরে ইলিশ না পাওয়ার যে এক ধরনের ক্ষোভ রয়েছে। এখন এই 2 মাস অর্থাৎ মার্চ এপ্রিল অর্থাৎ আজ 12টার পর থেকে যে 2 মাসের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞায় অনেক জেলেই ইতিমধ্যে আপনি দেখবেন অনেক জেলেই তীরে উঠে আসছে। আবার কিছু কিছু জেলে রয়েছেন যা তারা সন্ধ্যা নাগাদ তারা এই তীরে উঠবেন। অর্থাৎ মোট কথা আজ 12টার পর থেকে তারা অনেক জেলেই এই সাবধানতা অবলম্বন করবেন, 2 মাসের নিষেধাজ্ঞায় তারা নদীতে যাবেন না। তবে এখানকার যে জেলেরা রয়েছেন, জেলেদের অনেকটা অভিযোগ এবং আক্ষেপ রয়েছে। জেলেরা বলছেন যে তাদের কে নিষেধাজ্ঞার আগে চাল দেওয়া হয় না এবং নিষেধাজ্ঞার পরেও যখন তারা নদীতে যায় তখন তাদেরকে চাল দেওয়া হয়। এখানে যে জেলে রয়েছে মোট 1,00,000 জেলে বেসরকারিভাবে থাকলেও সরকারি নিবন্ধিত জেলে আছে 43,472 জন জেলে। এর মাঝে 28,344 জন জেলে কার্ডধারী রয়েছে এবং তাদেরকে অর্থাৎ এই জায়গায় যে 15,128 জন জেলে এই সরকারি তালিকায় বাদ পড়ে যায়, যার কারণেই অনেক জেলে খাদ্য সহায়তা পান না এবং সেক্ষেত্রে তারা অনেকটাই কিছুদিনের মধ্যে যেতেই না যেতেই তারা আবার নদীতে নামেন, নিষেধাজ্ঞা অমান্য করেই নামেন। তাদের যে আক্ষেপ রয়েছে, তারা বলছেন যে সরকারি একদিকে নিবন্ধিত সব জেলেই যাতে খাদ্য সহায়তা পান, তারা এমনটি দাবি করেছেন। পাশাপাশি দাবি করেছেন যে এই খাদ্য সহায়তা তাদেরকে কার্ডের পরিবর্তে অর্থাৎ যদি ব্যাংকের মাধ্যমে যদি দেওয়া হয় বা মোবাইলের মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে তারা পাবেন এবং যাদেরকে দেওয়া হচ্ছে তারা জেলে পেশায় নাই, অন্য পেশায় আছে, এরকম যারা চেয়ারম্যান এবং অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে জনপ্রতিনিধি রয়েছেন তাদের আত্মীয়রাই এই সুবিধা ভোগ করছেন। পাশাপাশি এই অভিযোগ থাকার পরও স্থানীয় প্রশাসন এই বিষয়টি ব্যবস্থা নিচ্ছেন না, যার কারণে অনেক ভুয়া জেলে এবং যারা অন্য পেশার সাথে সম্পৃক্ত তারা এই খাদ্য সহায়তা পাচ্ছেন, যার কারণে যে সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করেই তারা নদীতে মাছ ধরছেন এবং বিভিন্ন সময় অন্যান্য যে মাছ ধরার যে নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা না মেনে তারা জেল জরিমানা সহ অনেক আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে জেলেদের দাবি রয়েছেন যে তাদের যে 40 কেজি হারে অর্থাৎ 4 বার 160 কেজি চাল দেওয়ার কথা, এই চাল দেওয়া তাদের ওজনও একদিকে কম দেওয়া হচ্ছে, অন্যদিকে যারা পাচ্ছেন তারা যেন কর্তৃপক্ষ যেন নিয়ম মেনে এবং প্রকৃত জেলেদের এই সহায়তা দেয় সেই দাবি তুলেছেন তারা। মনির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আতাউর রহমান মনির।